এখানে একটি বিষয় হচ্ছে নির্বাচনের কথাটি বারবার ঘুরে ফিরে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কখনোই বলে নাই যে তারা নির্বাচন বিরোধী বা নির্বাচন দিবে না। মাত্র 3 মাস হয়েছে এই সরকার এখনো আসলে সম্পূর্ণভাবে যেই বলা হয় যে সম্পূর্ণভাবে তাদের দায়িত্ব নিয়ে সব জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না, সেটি কিন্তু সম্ভব হয়ে ওঠে নাই। আমাদের পুলিশ থেকে শুরু করে প্রশাসন সবগুলো জায়গাতে কিন্তু আরো অনেক বেশি কাজ করার রয়েছে। এবং আমরা বলেছি যে নির্বাচন আসলে সংস্কারের একটি পর্যায়, একটি ধাপ। আমরা যদি কিছু মৌলিক সংস্কার না করতে পারি তাহলে আসলে নির্বাচন কোনো ধরনের কাজেই দিবে না, সেটি শুধু ক্ষমতার হাত বদল হবে। নিশ্চয়ই ক্ষমতার হাত বদলের জন্য এত এত মানুষ শহীদ হয়নি, আহত হয়নি। ফলে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমরা যে প্রায়োরিটিটি সেট করেছি, আমাদের প্রথম কাজটি হচ্ছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই পরিবারগুলোকে, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়া, তাদের পুনর্বাসন সহ সবকিছু এই সরকারের আমলেই সেই সকল কাজ সম্পন্ন করা, সেই উদ্যোগগুলো গ্রহণ করা। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে যে এই যে যারা গণহত্যার সাথে জড়িত ছিল, ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, তাদের বিচার সম্পন্ন করা এবং বাংলাদেশে একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট তৈরি করা। আমরা চাই না যে জাতি দ্বিধা বিভক্ত থাকুক, কিন্তু বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আসলে রিকনসিলিয়েশন সম্ভব। ফলে তো এই বিচার প্রক্রিয়াটাও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই আসলে সকলের সহযোগিতায় উদ্যোগ নিতে চাই এবং সম্পূর্ণ করতে চাই। এবং তৃতীয়ত হচ্ছে সংস্কার, এবং সংস্কারের কয়েকটি ধাপ রয়েছে। যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধসে পড়েছে, যে কোনো প্রতিষ্ঠানের প্রতি আসলে জনগণের কিন্তু আর আস্থা নেই। আমাদের পুলিশ, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচন কমিশন, আমাদের গণমাধ্যম, সবকিছুর উপরই কিন্তু এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এই আস্থাগুলো তো ফিরিয়ে আনতে হবে। এই আস্থাগুলো ফিরিয়ে আনতে হলে কিন্তু একটা সংস্কার প্রয়োজন, এবং সামনের দিকে এটা আসলে কিভাবে চলবে সেই রূপরেখাটাও জনগণের সামনে হাজির করতে হবে এবং সেই কমিটমেন্ট কিন্তু দিতে হবে। ফলে এই নতুন বাংলাদেশে আমরা কিন্তু এই ধাপে ধাপে কাজগুলো করতে চাচ্ছি সকলের সহযোগিতাতেই। এবং আমরা বলছি যে যে নতুন বাংলাদেশে আমাদের যেই তরুণদের একটা বড় ভূমিকা থাকতে হবে, এবং আমাদের কর্মসংস্থানের কথা চিন্তা করতে হবে। কর্মসংস্থানের জন্যই কিন্তু এই আন্দোলনটা আসলে শুরু হয়েছিল। ফলে আমরা যাতে আন্দোলনের যে নানান ডাইনামিক্স ছিল সেটা যাতে ভুলে না যাই। আন্দোলনটা কিন্তু ছাত্ররা শুরু করেছিল, বিশ্ববিদ্যালয়গুলো শুরু করেছিল। ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমাদের ভাবনা কি, রাজনৈতিক দলগুলোর ভাবনা কি, এই বিষয়ে কিন্তু কেউ কথা বলছে না। ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, অথচ সেদিন পত্রিকায় দেখলাম একটা রাজনৈতিক দলের স্থায়ী কমিটির সদস্য বলছে যে ছাত্রদের সাথে কেন আলোচনায় বসতে হবে, সরকার আমাদের ডাকুক। এই ধরনের বক্তব্য কিন্তু দুঃখজনক, কারণ ছাত্ররা দেশের ভালো চায়, দেশকে পুনর্গঠন করতে চায়, সেজন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা তারা কামনা করছে।